আরেকটা মেয়েকে শ্লীলতাহানি করছি মানে আমার বোনের শ্লীলতাহানি করছি আমি। ফেনীতে এবি পার্টির উদ্যোগে জেলা নারী বিভাগের প্রতিবাদী অবস্থান কর্মসূচি সম্পন্ন। এস.এম. শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার 12 মার্চ সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার ফেনীতে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে নারী নেত্রী জাহানারা আক্তার মনির সভাপতিত্বে ও নাজরানা হাফিজের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, নারী নেত্রী অ্যাডভোকেট হুরে জান্নাত ও জোহরা আক্তার ডলি সহ এবি পার্টির নেতাকর্মী, মানবাধিকার কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবাদ সভায় নেত্রীরা বক্তব্য প্রদান করেন। ব্যানার, পেস্টুন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে নারীদের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে আওয়াজ তোলেন তারা। সারা দেশে নারী ও শিশুদের প্রতি চলমান সহিংসতা বন্ধ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে এবি পার্টির নারী বিভাগ ফেনী জেলা শাখার প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালনকালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার ফেনীতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারীদের প্রতি সহিংসতা, শিশু নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব নৃশংস অপরাধের সুষ্ঠু বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত না হওয়ার ফলে অপরাধীরা বারবার ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা এর অবসান চাই। এবি পার্টির নারী নেত্রীরা আরও বলেন, আমাদের সমাজে নারীরা শুধু নির্যাতনের শিকারই নয়, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণেও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এই অবস্থা আর মেনে নেব না। নারী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধ করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমাদের সন্তানদেরকে পারিবারিকভাবে শিক্ষা দেব, আমরা ধর্মীয় শিক্ষা দেব, আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দেব, আমরা তাদেরকে শিখাবো আমি আরেকটা মেয়েকে শ্লীলতাহানি করছি মানে আমার বোনের শ্লীলতাহানি করছি আমি। এই মায়ের জাত, যার গর্ভে লালিত পালিত হয়েছি, যার গর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি, সেই জাতের সাথে, সেই মায়ের সাথে, সেই বোনের সাথে আমরা খারাপ ব্যবহার করছি। একটা ছোট বাচ্চা মেয়ের আর্তনাদের কান্নার বিশ্লেষণ কতটুকু মর্মাহত ছিল সেই কথা ব্যক্ত করতে আজকে শহীদ মিনারে দাঁড়িয়েছি। এই শহীদ মিনারে দাঁড়িয়েছি আমার বোনদেরকে নিয়ে, আমার মাদেরকে নিয়ে। আমরা বাংলাদেশে নারী হিসেবে কতটুকু নিরাপদে আছি। পবিত্র মাহে রমজানে, সিয়াম সাধনার মাসে, আত্মত্যাগের মাসে আমরা মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছি। শুধুমাত্র কন্যা পড়ার বয়স হয়নি সেই ছোট্ট আসিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণের বিচারের দাবিতে। আমরা নারীরা কর্মক্ষেত্রে, হসপিটাল বলেন, তারপরে গিয়ে হচ্ছে পরিবার বলেন, রাষ্ট্রে বলেন, কোথাও নিরাপদ নয়। এর জন্য দায়ী কে? আমি, আপনি, আমরা সবাই। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে কলঙ্কিত করেছে, আরো একবার কলুষিত করেছে নরপিশাচ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে ছোট্ট মেয়েটি পরিবারের আত্মীয় কর্তৃক দ্বারা দর্শিত হয়েছে।